সকলকে স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব একটি অসাধারণ জায়গায়। আজকে যাব আমরা বান্দরবনের নাইক্ষ্যংছড়ির বড়ইতলী ঝর্ণার দিকে। এই ঝর্ণাটি এখনো পর্যন্ত অত বেশি জনপ্রিয়তা লাভ করেনি, তার কারণ বড়ইতলী ঝর্ণাটি বান্দরবনের ভিতরে হলেও এখানে যেতে গেলে আপনাকে আগে কক্সবাজার আসতে হবে, তারপরে মরিচ্চা থেকে আবার নাইক্ষ্যংছড়ির ভিতরে ঢুকতে হবে। এটি হলো বড়ইতলী ঝর্ণায় যাওয়ার সহজ রাস্তা। সবাইকে বলে রাখি, এই ভিডিওটি হচ্ছে 2023 সালে করা। এই বড়ইতলী ঝর্ণাতে গিয়েছিলাম 2023 সালে, আর ভিডিওটি ফোন থেকে করা, তখন ক্যামেরা ছিল না, এজন্য অটো দিয়ে যতটুকু আসা যায় আমরা ততটুকু আসার পরে এখন আমাদের পায়ে হেঁটে যেতে হবে পাহাড়ি ঝিরিপথ বেয়ে। এখানকার স্থানীয় লোকজন পাহাড়ি জুমে যে সকল ভুট্টা কলা যেগুলো হয় সেগুলো বিক্রি করছে। আমরা দুপুরে খাওয়ার জন্য কিছু ভুট্টা কিনে নিলাম, কারণ আমাদের প্রায় 3 থেকে 3.5 ঘন্টা পায়ে হেঁটে আমাদের গন্তব্যস্থানে যেতে হবে। এখানে আসার পরে একটি পরিত্যক্ত মন্দির আমরা দেখতে পেলাম। সে মন্দিরের দিকে এখন যাচ্ছি। লোকমুখে প্রচলিত আছে যে এখানে রাতের বেলা কিছু অবয়ব দেখা যায়, যে কারণে ভয়ে কেউ এই মন্দিরটিতে এখন আর যায় না। মন্দিরে ঢোকার পরে আমরা একটি মূর্তি দেখতে পেলাম। অবশ্য এখানে কিছু ফুল মোমবাতি এগুলো দেওয়া আছে। পরিত্যক্ত হলেও এটির এখনও যে পূজার কার্যক্রম সেটি ছোটোখাটো হলেও এখানে করা হয়। একজন পুরোহিত যে নিয়মিত এসে এখানে এই কাজগুলো করে যায়। স্থানীয় এক মুরব্বীর কাছ থেকে আরও একটু বিস্তারিত জেনে নিই যে আসলে মন্দিরটির কাহিনী কি। মানুষ থাকে না, না ওই পূজা টুজা হয় না, বানতে থাকে না, ওখানে থাকতে পারে না রাত্রে হলে। ওই যে বড় লোক একটা আসে বলে এরকম দাঁড়ে থাকে। ও, কেউ রাতে থাকে আর কি, কেউ এখানে ভয়ে যায় না। আচ্ছা, কিন্তু ওই যে সব কাম করে, ড্রয়িং টয়িং সব কাম করে তো, কিন্তু লালন পালন করে ঠিক থাকে। আচ্ছা, ভয়ের জায়গা। এরকম দেখা যায় মাইসের মতো। না, আমিও হঠাৎ করে ওটা দেখে একটু চমকে উঠছি। ওই জায়গায় দেখি যে আমি ভাবছি যে কিছু নাই ভিতরে, ফাঁকা। পরে একটু সামনে গিয়ে দেখি যে মূর্তিটা আছে, সব আছে। ও লালন পালন করে না, লালন পালন করে তো কারণ দেয় রাত্রে হইলে, দিনের বেলায় কারণ থাকলে কারণ যায়। সব ঠিকঠাক আছে, কিন্তু বইয়ে থাকে না। ভয় আছে তার মানে। আচ্ছা আঙ্কেল, ধন্যবাদ। আপনারা যারা পাহাড়ি ঝর্ণা দেখতে চান তাদেরকে এই বৃষ্টির কথা চিন্তা করে, বৃষ্টিতে ভেজার মন মানসিকতা নিয়েই যেতে হবে। তার কারণ যখন বৃষ্টি হয় তখনই পাহাড়ি ঝর্ণাগুলো জেগে ওঠে, যেটা বৃষ্টি ছাড়া দেখা সম্ভব না। এই জন্য বৃষ্টিতে ভেজার মন মানসিকতা নিয়েই আপনাদেরকে আসতে হবে। আমরা হয়তো একদিনের জন্য এই পাহাড়ি পথ ট্যুর করছি, কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলো প্রত্যেক দিন স্কুলে যায়, তারা এই পাহাড়ি দুর্গম পথ বেয়ে। এই খাল পার হওয়া লাগবে এখন। হ্যাঁ, ম্যাপ কিভাবে দেখবো? নেটই নেই ফোনের। মনে হয় এটা পার হওয়া লাগতে পারে। আপনার সাহস আমরা আসলে ওইভাবে দেখিনি।
সব কিছু ভিডিওতে দেখে বোঝা যাবে না। আসলে আমরা যে পথ দিয়ে যাচ্ছি এটা অনেক উঁচু একটি পাহাড়, আর যে পাহাড়টা বেয়ে আবার নিচে নামতে হবে, আবার এর ভিতরে কাদার যে সমস্যা আছে সেটা তো আছেই। এরকম রাস্তা হলে তো লাফায় লাফায় আসতাম। বলেন গান বুঝতেছেন? আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে হাঁটছি, আর এর ভিতর দিয়েই কিন্তু আমরা বেশ কয়েকটি পাহাড়, বেশ কয়েকটি ঝিরি এগুলো অতিক্রম করছি। ঝিরি পথে হাঁটা যতটা না ভয়ের, তার থেকে ভয়ের ব্যাপার হচ্ছে ঝিরি দিয়ে ভেসে আসা বিভিন্ন কাঠের টুকরা, যেটি ঝিরি পার হওয়ার সময় যদি পায়ে লাগে তাহলে সেটি খুব যন্ত্রণাদায়ক হতে পারে, এমনকি কেটেও যেতে পারে পা। গভীর আছে। ওরে কাক কি নিছে মানুষ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। না কই মারা ওই গাছের গুড়ি মারান। যাবো কোন দিক দিয়ে আগে জান না। ওই তো দোয়েল দিঘার সামনে যান। খুব ভালো লাগছে আপনার, একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আপনি তো এই মেঘলা দিনে আরো সুন্দর হয়ে যাচ্ছেন। তার আমি ছবি তুলতেছি না, ভিডিওই করতেছি মোটামুটি। ইয়াং মানুষ তাতে কি পড়ে গেছে দেখ। এই ভিডিওগুলোতে আসলে বলার মতো কিছু নেই, আপনারা ভিডিওটি দেখতে থাকুন, এই পরিবেশটি আপনারা আমাদের সাথে উপভোগ করতে থাকুন। সামনে আরও কিছু দুর্গম ঝিরি আমাদের জন্য অপেক্ষা করছে, সেটিও পার করব। দাঁড়ান, আমার একটা তুলে দেন। ছাতা এটা নিবেন? ও ওইটা সুন্দর ছাতা, তাই কালারফুল, বুঝিনি আমি। পানি বেড়ে যাচ্ছে একেবারে সাথে সাথে, আরো ওরা লেট করলে আর যাইতে পারবে না। কি করে এক মুহূর্তে পানি বেড়ে গেল, দেখছেন? একটু বৃষ্টি হয়েছে মাত্র। পানি তো অনেক স্রোত। হ্যাঁ হ্যাঁ, ফোন রাখবো এবার। ওনা আপনারা একটু যান, আমি একটু ভিডিও করি, তারপরে আমি যাওয়ার আগে ফোন, আপনি যাওয়ার আগে ফোন দিয়ে দেবো। দিদি দিদি যান, তুসুকাতি যান, ছাতা নিয়ে যান, সমস্যা নেই। ছাতা এখানে বাঁধান, এখানে টুপিতে। দাঁড়ান, একজন একজন করে, একজন একজন করে।
আরে বাস, মুহূর্তের ভিতরে পানি ইয়ে করো, তাড়াতাড়ি ওঠেন না, ভাঙ করে ওঠেন ওঠেন। দাদা এই দিদিটা একটু ধরেন, আমি ছবি নিচ্ছি, ভিডিও নিচ্ছি, ছবি পরে তোলা যাবে, ছবি তুলতেছি। এই যে ঝিরিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু গভীরতা অল্প হলেও এখান থেকে যদি আপনি পার হওয়ার সময় পিছলে যান তাহলে কিন্তু ধারালো পাথরে আপনার পা খুব বাজেভাবে কেটে যেতে পারে। সেজন্য ঝিরিগুলো পার হওয়ার সময় খুব সাবধানে আমাদেরকে পার হতে হয়েছিল। একসঙ্গে ভাসবেন, যান যান, আগে আগে যান। একবারে পিছলাইলে অনেক দূর পিছলাই যাবেন। আচ্ছা, মাঝে মাঝে একজন একজন দাঁড়ান, তাইলে যাইতে সুবিধা হবে। মেয়েদেরকে আগে পার করি। বেশি গভীর না মেবি, কিন্তু অনেক স্রোত। এই দিদি, ওইটা হচ্ছে লাঠিটা এই হাতে নেন, ছাতাটা ওই হাতে নেন, এই পাশে ইয়ে করবেন যে। সবাই লাইন দিয়ে ধরেন। দিদি, আমি ভিডিও করতেছি। আমি আপনার ধরতেছি, আপনি দিদির হাত ধরবেন। আচ্ছা দাঁড়ান 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 দাঁড়ান। আজকের ভিডিও এ পর্যন্তই। যেহেতু আমাদের আরো কিছুটা সময় লাগবে যেতে, ভিডিওটিও অনেক লম্বা হয়ে গেছে, যে কারণে আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না। পরবর্তী পার্ট আমার চ্যানেলে আপনারা পাবেন। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটির দ্বিতীয় পার্ট দেখতে হলে। এখনো 2 ঘন্টা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে এই ব্যাগ। আমাকে বলবেন না যে ব্যাগ নিতে কষ্ট হচ্ছে, তাহলে ব্যাগটা বলেন। আগে জায়গা মতো চলেন, ফেরার সময় লোক না পালি বাগানে বসে থাকতে হবে না 3 জনের। এবার কোন দিক যাব?